হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে আমাদের নৈনিতালের থার্ড দিন, মানে আজকে আমরা কৌশানীতে, যে আগের দিনে কৌশানী গিয়েছিলাম, কৌশানীতে একদিন স্টে করে আজকে আবারও আমরা নৈনিতাল ফিরে যাচ্ছি। কারণ আমরা নৈনিতাল থেকে ট্রেন ধরবো পরের দিন। তো সেই কারণে আজকে আমরা নৈনিতাল যাওয়ার পথে আরও কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালোই লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে তাহলে পুরোটা দেখতে থাকো। তো এখন আমরা কৌশানী থেকে বেরিয়ে প্রথমেই যেখানে যাচ্ছি সেটা হলো সান টেম্পল। তো এটা কাটার মল আলমোড়াতে। আর এই সান টেম্পলটা কিন্তু অনেক উঁচুতে। আর এখানে আর দেখতে পাচ্ছ আমরা বসে পড়েছি, কারণ প্রচণ্ড হাঁপিয়ে গেছি এতটা উঁচুতে উঠতে। আর এখানে নৈনিতালে তো আগেই বলেছি সমস্ত মন্দিরগুলোই একদম অনেকটা উঁচুতে। তো খাড়াই পাহাড়গুলোর উপরে যেতে হয়। তো চলো আগে সান টেম্পলটা দেখো। এখানে অর্ধেকের বেশি মন্দিরের ভিতরে তো কোনো রকম মোবাইল ফোন অ্যালাউ করে না, তাই যতটা পেরেছি বাইরে থেকেই ভিডিও করার চেষ্টা করেছি। তো চলো ভিডিওটা দেখো। সান টেম্পলের ভিতরটা থেকে, মানে ভিতরে থেকে বাইরের প্রকৃতিটা এত সুন্দর লাগছিল যে তোমাদেরকে কি বলবো। তো চলো আগে মন্দিরটা দেখে নাও তোমরা, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তারপরে সান টেম্পলটাই থেকে বেরিয়ে আমরা আমাদের নেক্সট গন্তব্যের দিকে যাচ্ছি। আর এখন আমরা চলে এসেছি কাসার দেবী টেম্পলে। তো এইখানেও কিন্তু এই কাসার দেবী টেম্পলটা কিন্তু আরও সান টেম্পলের থেকেও অনেক বেশি উঁচুতে। তো আমরা রীতিমতো কিছুটা রাস্তা যেতে যেতে একটু দাঁড়িয়ে পড়ছিলাম, কারণ এতটা খাড়াই তো প্রচণ্ড সাফোকেটিং লাগছিল। তো যাই হোক, আলটিমেটলি মনের জোর নিয়ে একেবারে আমি এখানে পড়ে যাচ্ছিলাম। তো যাই হোক, একেবারে মনের জোর নিয়ে আমরা পৌঁছে গেছি কাসার দেবী টেম্পলে। এইখানেও এত সুন্দর জায়গাটা, যেহেতু অনেকটা উঁচুতে, তো উপর থেকে পাহাড়ের ভিউটা জাস্ট ওয়াও লাগছিল। তো এখানে দেখো সবাই মনস্কামনা করে গাছে কিছু বেঁধে দিয়ে গেছে, যে আমরা কিছু আনিনি, তাই জন্য আমরা সেটা করতে পারিনি। তো এখানেও মোবাইল ফোন কিন্তু অ্যালাউ না, তো তবুও আমরা লুকিয়ে চুরিয়ে কিছুটা ক্যামেরা করে নিয়েছিলাম। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে, যেটা এখানে এই হনুমানটা দেখো কি সুন্দর। আর এখানে খাচ্ছিল খাবার, আমাদেরকে দেখেই দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। তো এখানে প্রচুর বানর, হনুমান প্রচুর ভর্তি। তো এরা নিজেদের মতো করেই সারাদিন ঘুরে বেড়ায়। তো এখানে অনেকগুলো একসাথে মন্দির আছে। কাসার দেবী টেম্পলের মধ্যে কিন্তু ছোট ছোট অনেক মন্দির আছে। আর এখানে অনেকটা জায়গা নিয়ে জায়গা তৈরি। এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম, বসে একটু রেস্ট নিলাম। আর এখানটা বেশ ভালো লাগছিলো, বেশ নিরিবিলি ঠান্ডা ঠান্ডা। আর এখানের আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এখানে তোমাদেরকে যেহেতু বললাম যে অনেকগুলো ছোট ছোট মন্দির আছে কাসার দেবী টেম্পলের ভিতরে, তো এখানে আর একটা জিনিস, এটা হলো ভৈরব টেম্পল। এখানে এরকমই বিভিন্ন ছোট ছোট মন্দির আছে। তো চলো এই মন্দিরটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। আর তার সাথে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা জিও ম্যাগনেটিক একটা এনার্জি আছে, ম্যাগনেটিক এনার্জি আছে এই জায়গাটাতে, কথিত আছে, মানে সবাই বলে। তো সেই জন্য আমাদের খুব ইচ্ছা করলো একবার দেখতে। আমি আর সাহস নিয়ে নিচে নামতে পারলাম না, কারণ দেখতেই পাচ্ছ জায়গাটার অবস্থা কেমন। তো এখানে একটা ম্যাগনেটিক এমন কিছু, মানে চুম্বকীয় শক্তি আছে নাকি। আগেকার দিনে মুনি ঋষি, সাধু সন্ত ঋষি মুনিরা এখানে নাকি বসে বসে তপস্যা ধ্যান করতেন, আর কিছু এনার্জি বা শক্তি তাদের কাছে আসতো। তো সেই হিসাবে আমাদেরও ইচ্ছা হলো। আর আমার বরমশাই তো সবসময় অ্যাডভেঞ্চারাস খুবই প্রিয়, তো আমি নামতে পারিনি, ওর ইচ্ছা করলো। আর এখানে দেখতে পাচ্ছি জুতো তো বাইরেই খুলে এসেছিলাম। তো ও এখানে একটা ছোট্ট শিবলিঙ্গ ছিল, আর ও এখানে ভিতরে ঢুকে বসে তারপর বলছে তাহলে আমি একটু ধ্যান করে নিই, যাতে আমারও শরীরে অনেক বেশি শক্তি চলে আসে, এনার্জি পাই। তো ও একটুখানি বসলো, আর আমরা কেউই ঢুকতে পারিনি, একমাত্র তোমার দাদাভাই ভিতরে গিয়েছিল।
তো তারপরে কাসরদেবী টেম্পল থেকে আমরা বেরিয়ে পড়েছি আবার আমাদের নেক্সট গন্তব্যের দিকে। আজকেও সারাটা দিন জার্নি হয়েছে। আর এখন যেখানে যাচ্ছি এটা হলো হ্যাঁ, চিতইগোল টেম্পল। এখানে দেখতে পাচ্ছ কয়েক লক্ষ লক্ষ ঘণ্টা বাঁধা আছে, বিভিন্ন সাইজের বিশাল বড় বড় ঘণ্টার। এখানে আমরা আমাদের মনস্কামনা কিছু লিখলাম, লিখে সেটা বাঁধলাম। যদি মনস্কামনা পূর্ণ হয় তাহলে নাকি এখানে নিজের সামর্থ্য মতো একটা ঘণ্টা বেঁধে দিতে হয়, এটাই নিয়ম। তো জানি না, আমি এই মন্দিরের কথা শুনেছিলাম, তাই বাড়ি থেকে সবাই লিখে দিয়েছিল আর আমরা ওখানে দাঁড়িয়ে লিখেছিলাম। লিখে আমরা আমাদের মনের ইচ্ছা লিখে আর বেঁধে দিলাম। জানি না কতটা পূরণ হবে। তো আমরা জানি না যে অনেকটা মানে একদম মন্দিরের ভিতর পর্যন্ত এত ঘণ্টা আছে, তো আমরা তাই সামনেই বেঁধে দিয়েছিলাম। তো তোমরা দেখে বুঝতেই পারছো চারিদিকে কত কাগজ, বড় বড় কাগজ, আর আমরা একটা ছোট্ট ছোট্ট কাগজে লিখেছিলাম। তো কত ঘণ্টাতে কয়েক লক্ষ লক্ষ ঘণ্টা বাঁধা আছে এখানে। তো এখানটার জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ অন্যরকম লাগছিল, খুব সুন্দর লাগছিল। তো এখানেও আমরা একটু পুজো টুজো দিলাম। তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছি। তো চলো, আজকের ভিডিওটা এতটুকুই। আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে, এখন আমরা আমাদের রুমে পৌঁছাবো, মানে হোটেলে পৌঁছাবো। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে টং করে বাজিয়ে দিও, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রাতের পাহাড়টা কেমন লাগছে তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। আর আমাদের হোটেলে আস্তে আস্তে এতটা অন্ধকার হয়ে গেছিলো, তো আমাদের হোটেল থেকে পাহাড়ের ভিউটা জাস্ট ওয়াও লাগছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো, টাটা। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।